আরে গহনা, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। দাদা কি বলবো, আমাদের পাড়া কালু মদন রতন বুড়ো হয়ে গেল, মেয়ে পায় না আর আমি ঠেকাতে পারিনি। এই তো বছর কি হয়নি, দুটো বিয়ে করেছি, দুটোর কোনোটা নেই। কিন্তু এবার ফোনে ফোনে যে মাল নিয়েছি এ জিনিস যাবার নয়। কে যাবে? তুমি যাও। এটা কি জন্মদিনের ফর্দ? তোমার এই ফর্দ থেকে আমি হয়ে যাচ্ছি জব্দ। কেন হয়ে যাচ্ছে জব্দ? আচ্ছা দুটো মানুষ তো খাবো, হ্যাঁ। তাই এত বড় ফর্দকে আমি গলায় জড়িয়ে মরবো? না গো, আমার না দুটো ভগ্নিপদ আসবে। ভগ্নিপথ? হ্যাঁ। এই তুমি বললে আমার একুলে কেউ নি ওকুলে কেউ নি, আর ভগ্নিপথটা কোথায় ছিল? এসব কথা মানা যাবে না। আগে বলুনি কেন, আগে বলুনি কেন? এক ঘুষিয়ে একা মেরে একেবারে এক ঘুষিয়ে দা কি বলে, এই কথা না শুনে মাথা ভূত খেতা। কি করব, যা বলে তাই শুনি। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। এই দুজনে ঝগড়া করলাম, হ্যাঁ করলাম। দুজনে এই মিশে গেলাম। মিশে গেলাম। তা ভালো যখন বাঁচতে জানো, ভালো ভাষা দুটো বলতে পারো না? বলতে পারি, কিন্তু বলবো না। ভালো কথা কি বলবো দিদি, আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার বড় বড় দুটো ছেলে আছে। আমাদের গৌরাঙ্গর বাবা মানে আমার আগেকার স্বামী, কি বলবো দিদি, এত ভালো ছিল, আমার কোনো কাজে অসুবিধা হতো না, আনন্দে দিন কাটতো। ইদানিং করে এমন হয়ে গেছে, বাংলা খেয়ে খেয়ে সব কাজে নেতা হয়ে যাচ্ছে, আমার আর ভাল লাগে না। ওই জন্য বড় মোবাইলে দেখে এই ছেলেটাকে তো আমি আবার বিয়ে করেছি। তো কি বলবো দাদা, এর গুণের কথা যায় না আমার শরীরে ব্যথা। একদিন এরকম কথা শুনিনি বলে বডি পেয়ে মারলো, 8টা 10টা সেলাই পড়লো। তা ও আমার ছেড়ে যাবে না, ওর আর কেউ নেবে? আমি বকতে রাজি নয়, চলে যাও বাজারে। জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। বিয়ের পরে বউটাই আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আরে গহনা। জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। বাবা কি গন্ধ, কি গন্ধ, মানুষ টেকা দেয়। তোমার খাওয়া দাওয়াটা না বড্ড বেশ হয়ে যাচ্ছে। কেন বোঝো না, যেখানটায় গন্ধ ঠিক সেখানটায় আছে আনন্দ। ও ভগবান, এখানে দেখো কত লাইট, কত মাইক, কত খাওয়া দাওয়ার আয়োজন। এইসব দেখে না আমার মনের মধ্যে ফুর্তি করতে ইচ্ছা হয়। কিন্তু দিদি দুঃখের কথা কি বলবো, এই ইয়ং বয়সে না এই বুড়োকে বিয়ে করে আমাকে তো মস্তিটাই দিতে পারলো না। কিন্তু আমি এই জন্মদিন বাড়িতে যেহেতু এসেছি, এনজয় করবো, তবে ওকে নিয়ে বাড়ি যাবো। এই কি করে বেরোলি, কি করে বেরোলি, এই বুঝতে হচ্ছে কি করে বেরিয়ে পাক। আবার হ্যাঁ। আমি তো বন্ধে টিকতেই পারছি না। কি করবে, নাক বন্ধ করে, ফুটো বন্ধ করে, নাকের ফুটো বন্ধ করে দাও। আরে আরে শোনো শোনো শোনো, বলে, বলে। এখানে এসে তোমার মনের মধ্যে কি কিছু হচ্ছে না? কই না, আমার মনে কিচ্ছু হয়নি। আরে ভগবান, এত লাইট, এত মাইক, এত খাওয়া দাওয়ার আয়োজন থেকে কিছু মনের মধ্যে হচ্ছে না? এ কি শিব পুজো নাকি বলো দিনি? আরে এটা তো আমার দিদির জন্মদিন বাড়ি। জন্মদিন বাড়ি? হ্যাঁ। হ্যাঁ এবারে মনে পড়ছে, সিঁড়ি জলদি ঘুরে আসছে। মনে পড়েছে তো? হ্যাঁ। তাহলে শোনো, এই জন্মদিন বাড়িতে না আমি একটু মস্তি করব। মস্তি? হ্যাঁ। এই বুড়ো বয়সে আমার যৌবন তো বস্তি। আরে, বাবা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এই বুড়োর জ্বালায় আমি একবারে জ্বলে গেলাম। এই শোনো শোনো শোনো, হ্যাঁ। তুমি একটা গান ধরো আর আমি একটু নাচবো। গান ধরবো? হ্যাঁ। তুমি নাচবে? হ্যাঁ। নৃত্য পরিবেশন? হ্যাঁ। কচ্ছপ নৃত্য জানো? কেন জানবো না? যাও কচ্ছপ নৃত্যটা করো। তাহলে তুমি গান ধরো। হ্যাঁ ধরছি, হ্যাঁ ধরছি। ঠ্যাং ফাঁক করে পজিশন নিয়ে দাঁড়াবে কিন্তু। ঠিক আছে। কচ্ছপ নৃত্য। এই ওই একটা গান ধরাচ্ছিলি, ভালো করে গানটা ধরো। আরে হারমোনি স্কেল ভেঙে গোলায় ঢুকিয়ে নিচ্ছিলাম। স্কেলগুলো ধরে তোমার আমি গলায় গেতে দেবো একেবারে।
গানটা ভালো করে ধরো। হ্যাঁ ধরছি ধরছি। কচু বনে হেগেছিল কালো কুকুরে। ও ভগবান, তোমরা বলো দিদি, এই জন্মদিন বাড়িতে কুকুর কোথায় হাত আসছে? এই পুরো গানটা ভালো করে ধরো। দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে কচু বনে হেগেছিল কালো কুকুরে। দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে কচু বনে কচু বনে কচু বনে কচু বনে কচু বনে। তিন চারটে একসঙ্গে শট মেরেছি। বাবা গো বাস্ট হয়ে গেছে মনে হয়। না না, বুড়ো কি জন্ম থেকে এরকম পেতে পেতে বেড়ায়? এই শোনো 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 শোনো, এখানে শোনো। তুমি এমন গান ধরছো আমার মনে তো কিছুই হচ্ছে না। কেন কি হয়েছে তোমার মনে? এই দেখো, এবার আমি গান ধরছি, তুমি শুধু শোনো। লাগো। আমার হাতা গাছে আউরা আউরা ডিজে ডিজে তাপস। আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে, দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে এই সত্যি কুকুর হেগেছে। তোতা পাখি বাচ্চা বেঁধেছে, আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। বাবা গো বাবা। আরে কুত্তা কাওয়া বিরিয়ানি। জ্বালানা খালি হাতে ডাকবে না। চাবাট মারো চাবাট মারো। দাদা গো, এই কুকুর দেখে আমার কত ভয়। এই কুকুর দেখতে গিয়ে আমি ছুটে যাই হালদার পাড়ায়। গেতে এই খালদারের উপরে টুকটুক করে গল্প করতেছে। ওখান থেকে ছুটে বেড়েছি মন্ডল পাড়ায়। গেতে নেই এরা কুকুর আমাদের চেয়ে আছে। দাদা যেখানে যাচ্ছি শুধু পেছনে কুকুর লাগতেছে। তোমরা বলো আমার কি কুকুর মন দেখতি? ওই জন্য চলছে আমার কুত্তার আসে। দাদা গো, 12 বছর ধরে আমি 8টা বিয়ে করেছি প্রেম করে। আর যেই লকডাউন পড়লো সব চলে গেল। তোরা যাবি যাকে বলে যাবি নি? আমার সেই প্রথম বইয়ের কথা আমার যখন মনে হয় আমি হাও হাও করে কাঁদি। চোখে হাতে গিয়ে এক ফোঁটা জল নেই। 12 বছর আমি ঘুরিলাম রে, ঘুরিলাম তোমার পিরিতের আশায়। 12 বছর আমি ঘুরিলাম রে, ঘুরিলাম তোমার পিরিতের আশায়। আমার মনটা ওই খালি রে, চেষ্টা করো অন্য হয়ে যাইবা, চেষ্টা করো অন্য হয়ে যাইবা, চেষ্টা করো অন্য হয়ে যাইবা। পুরো গিয়ার মেরে দিলাম। 4 নম্বর গিয়ার এটা। দাদা আমার মনে কি আনন্দ। আজকে আমার শালির জন্মদিন। আমার শালি ফোন করে ফোনে যোগাযোগ। হঠাৎ ফোন করে বলে, দাদাবাবু আমার জন্মদিন আসতে হবে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাবো আর খাবো, এনজয় করে ফিরে আসবো। এই তোমার নাম কি গো? আমার নাম হ্যাঁ, আই এম এ নোলে। এই তা তুমি থাকো কোথায়? আমি থাকি রাস্তার ভোলে। তা ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এখানে এলি তবে তো মস্তিটা হবে। অবশ্যই। তুমি দূর থেকে কথা বলতে পারছো না? শালাকে এক ছবলে পায়খানা বন্ধ করে দেবো এক্ষুনি। মনে হয় পেছনে ভুল লেগেছে। ভুল লাগুক আর যাই পারে লাগুক, এনজয় করতে হবে, বাড়ি যাও। এনজয় করতে বাড়ি যাবো। আরে শালাকে এক মারে তোর পায়খানার চেম্বারে ফেলে মেরে ফেলে দেবো রে। এই আলুর বাচ্চা, উচ্ছের বাচ্চা, পটলের বাচ্চা, মূলের বাচ্চা। হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চা, পাড়ার বাচ্চা, মূল্য না ঘুরতেছ। মূল্য তোমরা ভেঙে দেবো একেবারে। দেখেছো দেখেছো বাপের মূলে ধরেছে। মানে কে? এটা আমার ছেলে। এতদিন কোথায় ছিলি? সেন্টার জেলে। একদম গলা টিপে মেরে ফেলে দেবো রে। খুব ভালো লাগে। হ্যাঁ,
জানি তো। এই শুয়ার বাচ্চা, তুই এখানে কেন? তুই এখানে কেন? আমি আমার শালির জন্মদিনে বাড়ি এসেছি। শালির জন্মদিন? হ্যাঁ, আমার শালির জন্মদিন। মানে এখানে তোর শালির জন্মদিন? হ্যাঁ, এই বাড়ি তোর শালির জন্মদিন? আমি বলছি তো। হ্যাঁ, দেখ, রং নাম্বারে ঢুকে পড়েছি। এখানে আমার শালির জন্মদিন, তোর বাপের শালির জন্মদিন। ও বাবা, হ্যাঁ? তো এইটা আবার কে তাইলি? এইটা? হ্যাঁ, এটা তোর মা? এই দেখো, তাহলে এটা আমাদের খোকা। হ্যাঁ গো, এটা আমাদের খোকা। ও ভগবান, এ বাবা, তা দূরে আছিস কেন? আমার বুকের মধ্যে আয়। না 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 না, যাও না, সর্বনেশে মাল, সর্বনাশ হয়ে যাবে। গেলি কষ্ট হবে নাকি? আচ্ছা যা বাবা, যা বাবা যা। ও বাবা, হ্যাঁ? আমি আর মা বলে ডাকি না? অবশ্যই ডাকো, ডাকি একবার। ডাকো না ডাকো। আমা, গোড়া যেন গলু পাতিলি দিতে থাকবো না শুয়ারের এই তোর মাকে একদম। তো কি? তোর মাকেও মার্ডার করে দিয়েছি, তোকেও শালা মার্ডার করে দেবো এক্ষুনি। ও, তুমি মোস্তান হয়েছো? হ্যাঁ তুমি ক্রিমিনাল? হ্যাঁ তুমি মার্ডার করো নাকি? হ্যাঁ করে দেবো। তোকে কতদিন বলেছি আমার চোখের সামনে আসবি না? ঠিক আছে, এসছিস যখন ভুল করে পরে ফেলেছিস। তুই তোর শালির বাড়ি এসছিস, তুই তোর মতন থাকবি, আমি আমার মতন থাকবো। বাবা, তাই হবে। ঠিক আছে, তুমি তোমার জায়গায়, হ্যাঁ। আমি আমার জায়গা। যা দূর হয়ে যা। সম্পর্ক থাকবেন না। যা দূর হয়ে যা। কিন্তু যার জন্মদিন বাড়ি, সে কোথায় গেল? হই হই রই রই ব্যাপার। জন্মদিন বলে জন্মদিন। কার জন্মদিন? মিস ফার্টিলাইজারের জন্মদিন। ফর্টি দেশ বিদেশ থেকে লোক আসছে আমার বাড়ির জন্মদিনের অনুষ্ঠানে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি আনন্দ হচ্ছে না। বাবা, বাবা গো, জানো মিসাইল বেরিয়ে গেল। মনে হচ্ছে দুপুরবেলা লাউ ঘন্ট খেয়েছে। ওই লাউ ঘন্ট খেয়ে গোল হয়ে বেরোচ্ছে, ওই জন্যই ভেলচাল করতেছে। ঠাকুরদা, তোমার বাড়ি কোথায় ঠাকুরদা? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি উস্তির মোড়ে। উস্তির মোড়ে তোমার বাড়ি? হ্যাঁ। তোমাকে ভালোবেসে আজকের আমি খাবো একটু পরে লাল সুতোর বিড়ি। এই তুই থাম, তুই কেন লাল সুতোর বিড়ি খাবি? আমার জিনিস আমি খাবো। তুই জানিস ওটা আমার কে হয়? কে হয়? কেন, ওটা তো আমার স্বামী। এটা তোর স্বামী? হ্যাঁ। কি করে মানায়? কেন মানায় না? তোর সঙ্গে কি স্বামী হয়? ওই চেয়ে দেখ, তা আমি তোকে ম্যানেজ করে নিচ্ছি। তোর স্বামী না হয়ে হ্যাঁ। যদি আমার স্বামী হতো, হ্যাঁ। আমার যে কি ভালো লাগতো। পুরো খাবে খাপ ভোজার বাপ। পিসি মশাই, থাক 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 থাক। পিসি মশা? আমাকে আশীর্বাদ করো পিসি মশাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাগাড়ে গো। এই ভাগাড়ের গরু এই যে মনে হয়, যা। তোমার বাড়ি ভাগাড়? আমার বাড়ি ভাগাড়। সেই জন্য করেছি জন্মদিন এত জোগাড়। আমাকে আশীর্বাদ করো। করিনি থাক থাক, সেই আমার তুই পা ফেলে দিচ্ছ। কেন? আমি তোমার কে হই জানো? কে হও? আমি তোমার মেজ ভগ্নিপতি। ও মা, তুমি সে আমার মেজ ভগ্নিপত? তুমি চিনতে পারো না? না গো, যখন আমার মেজ বোনটা মরে গেল হ্যাঁ। তার আগে ফোন করেছিল। হ্যাঁ, হ্যাঁ। আহাহাহা, আমার মেজ ভগ্নিপতি দেখো, নাক মুখ যেন জাহাজের মাথা। আহাহাহা, কি সম্পর্ক। আমি আর মেরে দেখি না গো। দেখো, চলো যাই, আজকে জন্মদিন আনন্দ করব। করো। মানুষ পারে জন্মদিনের বাজার না, আমার 7 দিনের বাজার। দাদা কি বলবো, এই গরমের সময় দুমন মাল গাড়ি থেকে নামিয়ে উঠোনে রেখে দিয়ে এসেছি। আর শুনেছি দুটো ভাড়া ভাই আসবে, 2 বোতল বাংলা নিয়ে ঢুকেছি। বেঙ্গল টাইগার ওদের নিয়ে আজের আনন্দ ফুর্তি করবো। আমিও করবো, ধরে করবো। এই বের ভালো, এই, বের ভালো। ক্যাপ্টেন 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 ক্যাপ্টেন, আমার পুরো ভয় তো বোতল কোথায় ঢুকছে দেখ। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? কাটাইটা বার কর তো। আরে তুমি বাজার থেকে মাংস কেটে আনুনি? এই মাংস তোর নিকুচি করেছে, তুই দইটা বার কর। তোরে কি হবে? এখানে তো প্যান্ডেলের বাঁশ তো আগে থেকে বাঁধা হয়ে এই গেছে। প্যান্ডেল বাঁধা হয়েছে, যাদের বাঁধার দরকার তাদের আজ বাঁধবো। তোমার কি হয়েছে বলো তো?
তুই এই গল্পের ভিতরে ঢুকিস নি, ঘেমে চ্যান হয়ে যাবি, আর সারাদিন আর বেরোতে পারবি না। তোমার কি হয়েছে বলো? ওস্তাদের মা শেষ রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। আরে সার্কাস নয়, এখানে আজকে আমার জন্মদিন হচ্ছে। একটু পরে বারের খেলা শুরু হবে। কেন? ওস্তাদের মা শেষ রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। এরা কেউ বা হিরো, কেউ বা জোকারিদের ক্যারেক্টার, হিরো হয়ে এরা সবাই বড়ই জেলা পায়। ওস্তাদের মা শেষ রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। তোমার ব্যবহারটাই খারাপ। আমি তোকে প্রথমবার বলেছি, দেখো আমার দুটো ভগ্নিপদ আসবে, তুমি শুনে লাম মেরে উঠেছো। ওরে না রে না, পোকামাকড় আসে ছুটে আগুন দেখা পায়। এই রেসের মাঠে ঘোড়া দুটো জব্দ মারা হয়। সালা কে ঘোরাবে? কে ঘোড়া? ঠিক বলেছো, তুমি তো বুড়ো ঘোড়া একেবারে। আমি বুড়ো ঘোড়া, কিন্তু এই বুড়ো ঘোড়া বুড়ো বয়সে কি করতে পারি জানিস? টিকা বাবু বাড়িয়ে দিয়ে চালিয়ে যাবো রে। ও বুড়ো, তোমার ফিসকারি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। এই পিচকারির রং মানে কি বলতে যাচ্ছিস? বুঝতে পারুনি? কই না। তোমার তো বয়স হয়েছে, শ্মশানের সঙ্গে মামলা চলছে। হ্যাঁ চলছে। এর ভিতরে যেটা আছে ফুস করে বেরিয়ে গেলেই তো হোলি খেলা শেষ। পোকামাকড় আসে ছুটে আগুন দেখা পায়। রেসের মাঠে ঘোড়া দুটো জব্দ মারা হয়, টিকা বাবু বাড়িয়ে দিয়ে চালিয়ে যাবো রে। ফিসকারি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কার্বসালি তোমার কেক পাচ্ছি আমার ঘুঘুনি, কার্বসালি তোমার কেক পাচ্ছি আমার ঘুঘুনি। সব কিছু ধীরে ধীরে করছি যে এনজয়। ওস্তাদের মাসে রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। এই তোমার পরিচয় দিতে হবে না, তুমি আমাদের মধ্যে কেন না গলাচ্ছ বলো তো? আমাদের দুজনের ব্যাপার, আমরা দুজন মিটিয়ে নেবো। আচ্ছা তোর বলি হারি, হ্যাঁ। তোর তো 16-18 বছর বয়স, তো তা তুই এই বেঁচে বেঁচে 80 বছরের বুড়ো ধরেছি। কে আমাদের মতন ইয়ং ছেলে তোর কি আর চোখে পড়ে না? ও মাই গড, আমি করে এমনি ধরেছি, ওর তো আমি টাকার লোভে ধরেছি। এত টাকার লোক? পুরে চাই হয়ে যাবে আনন্দ টেম্পার। আমার কচি শালি ঘুরে ঘুরে বাড়াচ্ছি মেম্বার। আরে এক সংসারে দুজনেই সংসার করি, এখানে মেম্বার কোথায় ছিল? ও শালার বুড়ো দুদিন পর তো পটল তুলবে। পটল? তা ও একটা ইয়ং মে চুপ করে বলে রাখবে, ও একটা ধরবে, তা মেম্বার বাড়ানো হলো নি। ঠিক। এই যে শালি, হ্যাঁ বলো। তুমি তো ফোন করেছিলে। হ্যাঁ ফোন করেছি। আমি তো বাড়িতে আসছি। এসছো? কেকটা কখন কাটা হবে? কেকটা কাটা হবে রাত 10টার সময়। তুমি কেটা তুমি খেও। আমি কেন, এখানে যতজন এসছে সবাই মিলে খাবো। ওই এসব কথা শুনে আমার দিক থেকে ঘাম। আর চিড়চাপটা হয়ে যাবে, ছাড়বে এবার জান। শালা মারামারি করে ম্যাট হয়ে গেছে শালা। এখানে কি মেশিন ভ্যান 10 বছর বসে আছে? জং ধরে গেছে, তুমি জং ছাড়াচ্ছ। ওরে মেশিন ভ্যানের জম ছাড়াচ্ছি না, তাহলে? সম্পর্কের জম ছাড়াবো আজকের। সম্পর্কের জং মানে? হ্যাঁ কোনো কথা নেই তো। আরে কি হয়েছে আমাকে খুলে বলবে তো? বলবো? হ্যাঁ। ওটা কে? এটা আমার ছোট ভগ্নিপদ, মানে তোমার ভাইরা ভাই। ওটা আমার ছোট ভগ্নি, আমার ভালো ভাই। তোমার ছোট ভগ্নি আমার ভালো ভাই। হ্যাঁ তাই তো? হ্যাঁ গো। ওর কথা বলে তুমি এখানে থাকবে না, চলে যাবে। কেন, আমার ঘরে আমি থাকবো না? ওটা কে জানো তুমি? কে ওটা? ওটা আমার ঠাকুরদা। ঠাকুরদা? আর এটা কে? এটা কে? এটা আমার মেজ ভগ্নিপদ, মানে তোমার ভাইরা ভাই। ইও আমার ভালো ভাই। হ্যাঁ এর কথা বলবো আমার? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলবে তো। এটা হচ্ছে আমার বাবা। ও ঠাকুরদা, আমাদের সম্পর্কটা কি হলো গো? পুরো ঘেটে বাপ বেটা ভাইরা ভাই হয়ে গেল। পুরে চাই হয়ে যাবে আনন্দ টেম্পার। শক্তিশালী ঘুরে ঘুরে বাড়াচ্ছি মেম্বার। এসব কথা শুনে আমার দিক থেকে ঘাম। চিরচাপটা হয়ে যাবে, ছাড়বে এবার জান। কি হচ্ছে কি হয়ে গেল, মান সম্মান সবই গেল। কি হচ্ছে কি হয়ে গেল, মান সম্মান সবই গেল। সমান বাজায় রাস্তা চলে পৃথিবীতে দেখো। ওস্তাদের মাসে রাতে বলতে লজ্জা হয়, সুসার কাছেতে আজকে সবার দেব পরিচয়। এরা কেউ বা হিরো, কেউ বা জোকারিদের ক্যারেক্টার, হিরো হয়ে এরা সবাই বড়ই জেলা পায়। দেখেছো? আমার দিদি একবারে জ্ঞানের ভান্ডার নিয়ে ঘুরতেছে। চুপ কর। ওর গুণের কথা বললে ও মনে হয় এখানে সমাজে মুখ দেখাতেই পারবে না। আচ্ছা দিদি, হ্যাঁ, বল। তোর তো ঘরে দুটো দিনের নাতিপুতি আছে, আগেও একটা বিয়ে করেছিলিস, এসব থাকার পরেও আজকে তো ইয়ং ছেলেটাকে কেন বিয়ে করেছিলিস?
মোবাইলে পরের জিনিস দেখে হ্যাঁ। হেমলে পড়ে আসা আমার উচিত হয়নি। আচ্ছা আমি না ভুল করেছি, তুই কি ঠিক করেছিস? হ্যাঁ আমি ঠিক করেছি, কিন্তু কেন করেছি জানো? কেন করেছিস? আজ থেকে বহুদিন আগে যখন বৃদ্ধ বাবা মা মারা গেল, তুমি বড় দিদি হয়েও হ্যাঁ আমার পাশে ছিলে না। পেটে দুমুঠো অন্ন পাওয়ার জন্য আমি এই বাবুকে বিয়ে করেছি। আচ্ছা দিদি বলো, হ্যাঁ আমি কি ভুল কাজ করেছি? বাবু তুমি? হ্যাঁ গো আমি এই মেশিন চালাচ্ছি। তাই বাবু? হ্যাঁ, কিন্তু কি করব, সব থেকে বড় ভুল তো করেছি আমি। তুমি করেছো মানে? কারণ আমি আমার সন্তানকে তেজ্য পুত্র করেছি, তাই? সে তার সন্তানকে তেজ্য পুত্র করেছে। একে একে বাপেরা যদি সন্তানদের তেজ্য পুত্র করে, সেই বুড়ো বৃদ্ধ বাবা মাদের কে তুলে দেবে মুখে দুটো অন্ন, কে করবে তাদের সেবা যত্ন? কেউ নেই, শেষ জীবনে তাদের কাছে কেউ নেই। কিন্তু এখন আমার কাছে আছে শুধু টাকা। তাই যতদিন টাকা থাকবে এই মেয়ে করবে আমার সেবা যত্ন, এই মেয়ে তুলে দেবে আমার মুখে দুটো অন্ন। তাই প্রত্যেকটি বাবা মার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি, আপনাদের সন্তানরা যদি ভুল করে তাদের শাসন করুন, বিনিময় যন্ত্রণা সহ্য করুন, কিন্তু কিন্তু তেজ্যপুত্র কেউ করবেন না। কারণ তেজ্যপুত্র সম্পর্ককে আজ আমি ঘৃণা করি। বাবা, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, তাই তো ঠাকুরদা যে কথা বলে গেল, তুমিও কি তাই? খোকা, ওরে খোকা, দিস না কাটা খায় এমনি চিটালে খোকা, আমি যে ভুল করেছি পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। কিন্তু আমি তো সব থেকে বড় ভুল করেছি, জানি না এ ভুলের শেষ কোথায়। ছাড়ে রে হাওয়া, ছিন্ন পাতা, কোথা হতে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না হায়, সে তো কেউ জানে না হায়। ছাড়ে রে হাওয়ায়, ছিন্ন পাতায়, কোথা হতে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না হায়, সে তো কেউ জানে না হায়, সে তো কেউ